আপনারা জানেন বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কয়েকটা মামলা হলো। সব মন্ত্রীর বিরুদ্ধে মামলা হইল, 2 জন মন্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। বাংলাদেশের ইতিহাসে এই 2 জন মন্ত্রী যারা দেশের টাকা লুটপাট মারা তো দূরের কথা, একটা পয়সার অনিয়ম করে নাই। একজন মন্ত্রী পাওয়া গেছে বছরের শেষে যখন সরকারি হিসাব সামনে আসলো, প্রকল্পের কাজ, শিল্প কারখানার কাজ এগুলা সুচারুরূপে সম্পন্ন করার পরে যেই টাকাটা উদ্ধৃত ছিল এই টাকাটা কাগজে লিখে সরকারের দপ্তরে জমা করে দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে একজন। আইয়াটাই আবার কিছু মানুষ দেশের টাকা বিদেশেও নিয়ে সেখানে বাড়ি করেছে। সেই যুগের কথা বলছি, সেই নান্দারা গাত নিয়েন না রে ভাইয়েরা। এরা টাকা দেশে কেন বিদেশে টাকা পাচার করেছে। সবচেয়ে ভালো দেশপ্রেমিককে স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা করিল যে, তার চেয়ে বড় দেশপ্রেমিক আরেকজন হইতে পারে না। আজ থেকে 15 বছর আগে 2 জন রথী মহারথী, তার মধ্যে একজন হাইকোর্টের বিচারক, আরেকজন হাইকোর্টের বিচারক নি, বুঝছেন বোধ হয়, নাম বলবো না। একটা কালামানিক আর একজন বুদ্ধিজীবী, পাকিস্তান আমলের বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী পাকিস্তান সেনাবাহিনীরে মুরগি সাপ্লাই করত, যার জন্য তার নাম একটা আছে মুরগি কবির। ঠিক কিনা বলেন? পাকিস্তান আর্মিরে গোটা গোটা মুরগি খাবাই তোরা, তাজা রাখছত, আর রাজাকার হইলাম আমরা, আর তোরা ধোয়া তুলসী পাতা। প্রিয় ভাইরা আসুন, ঘটনা আগের আর এখনকার মিলে কি না? সব যুগের বাতিল এক, সব যুগের হকও এক। প্রিয় ভাইরা, বাংলাদেশের অর্ধ শতাব্দীরও বেশি সময়ের ইতিহাস, অর্ধশতাব্দীর বেশি সময়ের ইতিহাস। 111 সরকার যখন আসলো, আপনারা জানেন বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কয়েকটা মামলা হলো। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, তার বিরুদ্ধে কয়েকটা মামলা হইল নাকি? সব মন্ত্রীর বিরুদ্ধে মামলা হইল। 2 জন মন্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। তখন একদল সাংবাদিক দুদকের চেয়ারম্যানের কাছে গেল যে সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রী যারা ক্ষমতায় ছিল সব মন্ত্রীর বিরুদ্ধে আপনারা ডজন ডজন মামলা করলেন, কিন্তু 2 জন মন্ত্রীর বিরুদ্ধে একটা মামলাও করেন নাই। এই 2 জন আপনাদের কি আত্মীয় লাগে? এই 2 জন আপনাদের কি আত্মীয়? তখন দুদক চেয়ারম্যান বলেছিল, আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছি বাংলাদেশের ইতিহাসে এই 2 জন মন্ত্রী যারা দেশের টাকা লুটপাট মারা তো দূরের কথা, একটা পয়সার অনিয়ম করে নাই। আমরা মামলা করব কোত্থেকে? বাংলাদেশের আরেকটা রেকর্ড যেটা পুরো পৃথিবীতে আজকে ভাইরাল, সেটা হলো যে কোনো বিভাগে, মন্ত্রণালয়ে মন্ত্রীরা দস্তখত করে উন্নয়ন প্রকল্প, কাজকর্ম এগুলা সরকার থেকে বাজেট ছাড় করে, বাজেট ট্রান্সফার করে নিজের আয়ত্তে নিয়ে আসে। কাজ শেষ হওয়ার পরে কয় দিছেন 5 লাখ, খরচ হয়েছে 29 লাখ, বাকিটা দেন, বাকিটা এইটা আবার পরে লয়। একটা বালিশ বানাইতে যদি 16,000 টাকা লাগে, কি ভাই স্বর্ণ দিয়ে বানাইছে বোধহয় বালিশটা নাকি? জানলার একটা পর্দা এটা বানাইতে যদি 30,000 টাকা লাগে, কেমন লাগে? তাইলে মন্ত্রীরা কাম এগুলাই করে। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে একজন মন্ত্রী পাওয়া গেছে বছরের শেষে যখন সরকারি হিসাব সামনে আসলো, প্রকল্পের কাজ, শিল্প কারখানার কাজ এগুলা সুচারুরূপে সম্পন্ন করার পরে যেই টাকাটা উদ্ধৃত ছিল এই টাকাটা কাগজে লিখে সরকারের দপ্তরে জমা করে দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে একজন, বাকিরা কিন্তু নিছে। একজনের যে টাকা উদ্ধৃত রয়েছে এইটা
ফেরত দিছে। এরকম যদি সব মন্ত্রী হইতো, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাহেব যে বলেছেন সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চাই, সোনার মানুষ তো আসমান থেকে আসবে নাকি, আকাশ থেকে নাজিল হবে? সোনার মানুষ এই জমিনেই তৈরি হবে, হয়েছে এবং হচ্ছে এবং হবে, ঠিক কিনা বলেন? এটার জন্য আলাদা একটা প্রশিক্ষণ আছে।